সরি সরি শ্যামের বামে দাঁড়াইলা নবীন কিশোরী গো নবীন কিশোরী সরি শ্যামের বামে দাঁড়াইলা নবীন কিশোরী গো নবীন কিশোরী চৌদিকেতে চৌদিকেতে সখী বলো দেয় করো তালি গো দেয় করো তালি চৌদিকেতে সখী গানে চৌদিকেতে সখী গানে দায় করো তালি গো দায় করো তালি চৌদিকেতে সখী বলো দেয় উলু ধ্বনি গো দেয় উলু ধ্বনি চৌদিকেতে সখী গানে দায় উলু ধ্বনি গো দায় উলু ধ্বনি রাধে গো চৌদিকেতে চৌদিকেতে সখী বলো দেয় উলু ধ্বনি গো দেয় উলু ধ্বনি রাধে গো রাধে গো রাধে গো শ্যামের বামে দাঁড়াইলা নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইলা নবীন কিশোরী গো নবীন আজ আমরা লীলায় প্রবেশ করব। লীলায় প্রবেশ করার আগে কি আমরা করে করো তালি দিয়ে একটু কি হরিনাম গাইতে পারি? ও মায়েরা, কারা কারা হরিনাম গাইবেন না হাত তুলুন। এই দেখেছ, এই জন্যই বাড়িতে এত গন্ডগোল হয় শাশুড়ি মায়ের সঙ্গে, এই শোনার যত ভুলের জন্য। আমি বলেছি কারা কারা হরিনাম গাইবে না একবার হাত তুলুন। তাহলে সবাই গাইবো তো? তাহলে একটু সবাই একটু আমার গৌর হরির কাছে একটু হাতটা তুলুন। ও মা, আমি কিন্তু হাতটা আমার জন্য তুলতে বলছি না বাবা, আমার জন্য বলছি, আমার জন্য বলছি না। ওই একজন চোর চুরি করতে যাচ্ছে, পুলিশ কি করে, ধরার জন্য ছুটতে ছুটতে যায়, কিন্তু যখন ধরে ফেলে তখন কি করে, তখন দু হাত তুলে সিলিন্ডার হয়ে যায়। তাহলে আজ আমরা গৌর হরির কাছে সিলিন্ডার হলাম, আজ সবাই একটু হাত তুলতে পারি? যদি হাত থাকে মা সবাই করে করো তালি দিয়ে, কিন্তু যদি হাতটা কিন্তু বাড়িতে ফেলে আসেন তাহলে আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, আজ তাহলে তো সবাই আমরা করে করো তালি দিয়ে শুনবো। হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম,
হাত করে করো তালি দিয়ে তো বললাম, আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। হরি বল হরি বল। বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ, বাহ সুন্দর হচ্ছে। আমার বাবারা কেন হাত তুলছে না? এই মেয়েকে কি পছন্দ হচ্ছে না? হরিহরায়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। ও কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শিবদুসুদান গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, লীলাটির নাম হলো সতী নর্মদা। লীলায় যাওয়ার আগে আমার এই দাদাভাই কমিটিদের অনুরোধ যে আমার এই ভক্ত, পরম ভক্ত যে হনুমান, তার সঙ্গে দু চারটা বলা। তো মায়েরা, আমার হনুমান হলেন ভক্ত, শুধু ভক্ত নয়, একনিষ্ঠ ভক্ত। তার প্রমাণটা কি না, একদিন প্রভু নারদকে বলছে, নারদ তুমি হনুমানকে গিয়ে বলো তোমার প্রভু তোমায় ডেকেছে। নারদ গিয়ে হনুমানকে বললেন, হনুমান তোমাকে প্রভু ডেকেছে, তুমি চলো। কিন্তু হনুমান এলো না। নারদ এসে বলছে, প্রভু তোমার ভক্ত তো এলো না। বেশ নারদ, তুমি যাও, গিয়ে বলো যে তোমার প্রভু রামচন্দ্র তোমায় ডেকেছে। বলার সঙ্গে সঙ্গে চলে গেলেন, রামচন্দ্র ডেকেছে, হনুমান তুমি চলো। এই বলে বেশ প্রভুর সঙ্গে দেখা করতে যাবে তো, তাই পথে আসছে
আর বদনে গান গাইছে। জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম জয় রাম 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 জয় জয় রাম রঘুপতি রাঘব তুমি রাজা পতিত পাবন তুমি সীতারাম ভূপতি রাঘব রাজা রাম পতিত পাবন তুমি সীতারাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম প্রভু প্রণাম চরণ। গিয়ে দেখলেন আমার প্রভু সেবা করছেন আমার সীতামা। আর শয়নে থাকলে সেবা করলে কেমন থাকে? আমার প্রভু ভাবে শুয়ে আছে আর মুক্তোর মালাটা দুলছে। যখন দেখলেন মুক্তোর মালাটা দুলছে তখন ওই হনুমানের চোখ দিয়ে জল বয়ে যাচ্ছে। আমার প্রভু তো ভগবান, প্রভু বুঝতে পারলেন এই হনুমান তো তুই কাঁদছিস কেন? ও বুঝেছি, তুই তো অবলা, তুই তো কথা বলতে পারছিস না। বুঝেছি বুঝেছি, আমার এই মালাটা দেখে তোর খুব পছন্দ হয়েছে, নিবি? বেশ, এই নাও। এই বলে মালাটা সঙ্গে সঙ্গে প্রভু তার নিজের গলা থেকে খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিল। হনুমান মালাটার সঙ্গে সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে কি আনন্দ, খুব আনন্দ, এত আনন্দ, খুব আনন্দ লাগছে। কিন্তু দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে ওই মালার কাঠিগুলো একটি একটি করে দাঁতে কাটছে ফেলছে, একটি একটি করে দাঁতে কাটছে ফেলছে। তখন সঙ্গে সঙ্গে আমার লক্ষণ বললেন, এই জানিস, এই জন্যই তোদেরকে বলে পশুজাত, তোরা ভালো জিনিসের যত্ন জানিস না, জানিস? এই একটা কত দামি মালাটাকে তুই ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমার প্রভুর গলায় কত সুন্দর লেগেছিল, তুই বেরিয়ে যা। প্রভুর গলায় সুন্দর ছিল এই মালাটা, আমি অঙ্গে পড়েছি বটে, কিন্তু এই মালাটায় আমার রাম সীতা ছবি আমি দেখতে পাচ্ছি না। তাই আমি যেখানে আমার প্রভুর প্রতিচ্ছবি দেখতে পাই না, প্রভুর ছবি দেখতে পাই না, আমি সেই জিনিস আমার অঙ্গে ধারণ করি না। লক্ষণ বলছেন, হনুমান এত ভালোবাসিস তুই, তাহলে তুই যদি ভালোবাসিস তাহলে প্রমাণ দেখা। বেশ, তুমি প্রমাণ জানতে চাও? বলো তুমি কি প্রমাণ নেবে? প্রমাণ? হ্যাঁ, তুই রাম সীতাকে কত ভালোবাসিস, আমার প্রমাণ দেখা। বেশ, দেখো। এই বলে হাতে বক্ষটাকে জীর্ণ বিজীর্ণ করে দেখালেন রাম সীতার প্রতিচ্ছবি। নিতাই গৌর হরি 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 বল। সঙ্গে সঙ্গে রাম সীতার মূর্তি এই বক্ষস্থলে দেখালেন। মাগো, উনি আজ পশুকুলে জন্ম নিয়ে কৃষ্ণকে পেয়ে গেল বাবা, কিন্তু আমরা মনুষ্য জন্ম পেয়ে আমরা ভগবানকে কোথায় পেলাম বাবা?
আমাদের মনুষ্য জন্মে ধিক। আমি আমার মতো মানুষ ভগবানকে ভালোবাসতে পারি না বাবা। তাই আমার হনুমান ভগবানকে ভালোবেসেছে, তিনি একনিষ্ঠ ভক্ত হয়েছে, তিনি ভগবান ছাড়া আর কিচ্ছু জানে না। নিতাই গৌর হরি 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 বল। হরি বল, হরি বল, হরি বল। তাই আজ আমরা লীলায় যাব। আজ লীলাটির নাম কি বললাম? সতী নর্মদা। একজন মেয়ে ভক্তিপরায়ণা রমণী তার স্বামীকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করেছে, কিভাবে রক্ষা করেছে স্বামীকে, আজ সেটা আমরা জানব। নারদ বৈকুণ্ঠ ধামে গিয়ে বলছে, প্রভু ও প্রভু, প্রভু আমি সারা দুনিয়াটা ঘুরে বেড়ালাম, কিন্তু এই ভক্তির মাধ্যমে আমি এমন কোন রমণীকে দেখতে পেলাম না যে তোমার চরণ লাভ করেছে। প্রভু বললেন, নারদ আমিও কিন্তু কোনোদিন দেখি না। তাহলে নারদ বলছি, তোমার উপরেই দায়িত্বটা দিলাম, যাও তুমি গিয়ে দেখে এসো। তুমি তো সারা পৃথিবী ঘোরো, তুমি গিয়ে দেখে এসো কোথাও সতী রমণী আছে কিনা যার ভক্তির জোরে ভগবানের চরণ লাভ পেয়েছে। বেশ, যেই না এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে নারদ মুনি হাতে বিনা যন্ত্র নিয়ে চলে এলেন বৈকুণ্ঠ ধামে, মর্ত ধামে। কেমন করে? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মানরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলে মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ। নামে বুক ভরে যায়, অভাব মিটায়। নামে বুক ভরে যায়, অভাব মিটায়। বুক ভরে যায়, অভাব মিটায়। নামে বুক ভরে যায়, অভাব মেটায়। অভাব জাগায় মোরা সুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ এই দেখেছো, এই যে সবাই বলে কোনো কিছু তাড়াহুড়ো করতে নেই, কোনো কিছু তাড়াহুড়ো করতে গেলেই সব গুলিয়ে যাবে। এই যেমন নারদ, নারদ বৈকুণ্ঠ ধামে যাচ্ছে, কিন্তু যদি এই রকম বেসে যায় তাহলে সবাই বলবে এই নারদ এসেছে, নারদ এসেছে, নারদ এসেছে। তাহলে সে যে কাজটাই আসছে সেই কাজটাই তো আর হবে না। কেমন না? তাহলে আমাকে তো এইরকম বেশে যাওয়া যাবে না, আমাকে ছদ্মবেশে যেতে হবে। ওই হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। বন্ধু, যাহার
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে হাসছিস কেন রে? হ্যাঁ, হাসছিস কেন? হ্যাঁ? হাসছিস কেন? বুড়ো বুড়ো লাগছে তো ওই জন্য হাসছি। ও, আমাকে বুড়ো বুড়ো লাগছে। তোরা কোনোদিন বুড়ো হবি না? হ্যাঁ, কি রে, আমাকে এই বুড়ো দেখে হাসছিস? তোরা কোনোদিন বুড়ো হবি না? হ্যাঁ, বুড়ো হবি না তো? এই, তোদের বাপ মাকে কিছু শিক্ষা দেয় না? হ্যাঁ, বাপ মা কিছু শিক্ষা দেয় না? আমি বুড়ো হয়েছি বলে তাই আজ হাসছিস? কি রে, মর্তধামে গিয়েছে নারদ বৃদ্ধ বেশে, ওই বৃদ্ধকে দেখে বাচ্চা মর্তের ছেলেরা হাসছে। তো তোদের কি বাপ মা কোনো শিক্ষা দেয় না? এখন শিক্ষা কি আর স্কুল কলেজে দেবে? এই যে একটা কথা বলি, একজন ভক্ত তার ছেলেকে নিয়ে কীর্তন শুনতে গিয়েছে। বাড়িতে কিন্তু বলে এসেছে, এই বাবু, কীর্তন শুনতে গেলে কিন্তু আসরে প্রণাম করে বসিস, না হলে কিন্তু তোরই অপরাধ হবে। কেন না, ওই আসরে তো অনেক সাধুগুরু বৈষ্ণব থাকে, তাই তুই কিন্তু প্রণাম করে বসিস। আচ্ছা, বেশ বেশ বেশ, এই বলে গিয়েছে। যা গিয়েছে সঙ্গে সঙ্গে দুম করে গিয়ে আসনে বসে পড়েছে। যা বসে পড়েছে, তখন খোকা বলেছে, তা বাবা বলেছে, এই ছেলে, তোকে কি বলে এসেছিলাম? বলছিলাম তো আসরে গিয়ে প্রণাম করবি, প্রণাম কর। প্রণাম করলি না, বসে পড়লি। যেই না বারে বারে বলছে প্রণাম কর প্রণাম কর, প্রণাম করছে না। সঙ্গে সঙ্গে বাবা রেগে মারলো এক চড়। যা চড় মারলো, সঙ্গে সঙ্গেই খোকা কাঁদতে লাগছে। আর পাশে মন দিয়ে একজন মা কীর্তন শুনছেন। বলছেন, এই যে আপনি ছেলেটাকে মারলেন কেন? ছেলেটা কাঁদছে কেন? মেরেছি জানেন? কেন মেরেছি জানেন কি? ওকে কতবার বলেছি প্রণাম কর প্রণাম কর প্রণাম কর, প্রণামই করছে না, প্রণাম করছে না। না, আচ্ছা বাবু, আপনাকে একটা কথা বলবো। কি কথা? বলছি, আপনি ছেলেটাকে তো বারে বারে বলছেন প্রণাম কর প্রণাম কর প্রণাম কর, কিন্তু আপনি এসে এখানে কয়বার প্রণাম করছেন বলুন তো? সঙ্গে সঙ্গে ছেলেটার বাবা বললেন, আসলে কি জানেন তো, এই যে জিন্সের প্যান্ট পরে আছি তো, তাই প্যান্টটা না খাস ধরেছে আর কি। ভাঁজ হচ্ছে না। বাহ, তাই বলো, চমৎকার হরি বল, হরি বল, হরি বল। বাহ, আপনি চমৎকার যুক্তি দেখিয়েছেন। আপনার জিন্সের প্যান্ট পরে আছেন বলে ভাঁজ হচ্ছে না, তাই এই রক্ত মাংস দেহটা কি করে ভাঁজ হবে? আগে আপনি শিখান, আগে আপনি প্রণাম করে দেখান, তবেই তো আপনার ছেলে শিখবে। আপনি আচরণী ধর্ম শিখাই অপরে, আগে নিজে আচরণ করো। ওই ছেলেটাকে বলতে হবে না প্রণাম করার কথা, আপনার দেখে দেখেই প্রণাম করা শিখবে। বলতে হবে না ছেলেকে। যাক, ওরা তো মর্তের ছোট ছোট বাচ্চা ছেলে, ওরা যা করছে করুক, ওদের কথা শুনে আমার তো আর লাভ নেই, আমাকে আমার কাজে এগিয়ে যেতে হবে। এই বলে নারদমুনি আবার চললেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী
ভক্তি পরায়ণ রমণী দেখতে পেলাম না, একটু সতী রমণী দেখতে পেলাম না। ও মায়েরা, সতী কাকে বলে গো? সতী কাকে বলে? আরে স্বামী খাওয়ার আগে যে খেয়ে নেয় সেই হচ্ছে সতী। স্বামী খাওয়ার আগে যে খেয়ে নেয় সেই সতী। হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা এখনো সতী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা ওই ঠাকুমাকে জিজ্ঞাসা করি, ও ঠাকুমা, আমাদের ঠাকুমা চশমা পরে আছে, ওই ঠাকুমাকে জিজ্ঞাসা করি, ও ঠাকুমা, সতী কাকে বলে গো? হ্যাঁ, ও আমার ওই ভাই বলছে যার 5টা স্বামী। ঠিকই বলেছি, হ্যাঁ হ্যাঁ, 5টা স্বামী। ও মায়েরা, তাহলে আপনাদের প্রত্যেকের তো একটা করে স্বামী আছে, তাহলে আর বাকি 4টা তো করতে হয় নাকি? সে কোনো অসুবিধা নেই। করতে হবে নাকি? ও মায়েরা, বলুন না, আমাদের কি 5টা স্বামী না একটা করে স্বামী? আমাদের যারা বিবাহ হয়েছে তাদের 5টি স্বামী। কে কে? যিনি বিয়ে করেছেন তিনি একজন, হাতের শাখার শঙ্খচূড়ের স্মৃতির সিঁদুর, স্মৃতির সিঁদুর শঙ্খচূড়ের রক্ত থেকে, হাতের নোয়া, হাতের নোয়া, নোয়াপুরের দেহ থেকে সৃষ্টির নোয়া, হাতের সিঁদুর সিঁদুর। কয়জন হলো? 4 জন। আর একজন কে? আমার স্বামী, তোমার স্বামী, সবার স্বামী, শ্রী গোবিন্দ পরম আত্মা রূপী ভগবান। বল হরি বল, হরি বল। মায়ের দিকে একটা কথা বলি, ও মায়েরা, বলবো বলবো মায়ের দিকেই বলি, বাবাদের দিকে কিন্তু নয়। ও মায়েরা, আমাদের স্বামী ভগবান হয়, স্বামী ভগবান। আচ্ছা, স্বামী আমাদের পিতা হয়, স্বামী পুত্র হয়। হ্যাঁ, স্বামীও পুত্র হয়। বেশ বলছি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সমান, রতিদানে পতি। ও মা, কি বললেন? অন্নদানে পিতা সম আর রতিদানে পতি। যখন আমরা বাবার বাড়িতে বিয়ের আগে থাকতাম তখন কিন্তু বাবা আমাদের ভরণ পোষণ নিত। যখন বিয়ের পর স্বামীর বাড়িতে এলাম ওই জায়গায় কিন্তু স্বামী ভরণ পোষণ নিচ্ছেন। তাহলে ওই জায়গাটা নিচ্ছেন যখন, তাহলে ওই জায়গাটায় স্বামী হয়ে যাবে আমাদের পিতা সমতুল্য। আর রতিদানে পতি মানে ভালোবাসা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আর পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। 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 স্বামী পুত্র স্বামী পতি, স্বামী পুত্র স্বামী পতি। স্বামী পুত্র স্বামী পতি। স্বামী পুত্র স্বামী পতি। স্বামী অগতির গতি, স্বামী পুত্র স্বামী পতি। স্বামী আগতির গতি, স্বামী পুত্র স্বামী পতি। স্বামী অগতির গতি, স্বামী স্বামী পুত্র। গো
বলছে স্বামী পুত্র কি করে হয় না, স্বামী স্ত্রীর বিবাহকালে কোনো সন্তান হলো না বাবা, তখন সেই স্ত্রী যদি মারা যায় তখন সেই স্ত্রীর মুখে অগ্নি দান করেন স্বামী বা পিণ্ড দান করেন, সেই জায়গায় কিন্তু হয়ে যাচ্ছে পুত্র সম। তো নারদমুনি কিছুটা যেতে 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 সতী রমণী দেখতে পান না। একটু এগিয়ে গিয়ে দেখলেন যে এক রমণী প্রাতকালে সকালবেলা ফুল চয়ন করছে আর গাছ থেকে ফুল পাড়ছে, ফুল পেড়ে গোবিন্দ সেবার জন্য দিবি। সঙ্গে সঙ্গে ওই নারদমুনি ছদ্মবেশ ধারণ করলেন, বাহ এই রমণীটার সঙ্গে আমাকে যেতে হবে, এর পিছুটান নিতে হবে, দেখি এ কেমনের ভক্তি, একে জানতে হবে, এ প্রাতকালে ফুল চয়ন করছে তো একে দেখতে হবে কে। এই বলে যেই না ওই রমণী কে না, ওই রমণী হলেন অনুসুয়া। সঙ্গে সঙ্গে ফুলটা গৃহের ভিতরে যেই না রাখতে যাবে সঙ্গে সঙ্গে ওই নারদমুনি অভিনয় শুরু করলেন, মরে গেলাম মরে গেলাম, কে আছো বাড়িতে কে আছো, একটু জল একটু জল আর পিপাসা জ্বালা সইতে পারছি না, কে আছো একটু জল। সঙ্গে সঙ্গে ওই নারদ মুনির অভিনয়টা শুনে সঙ্গে সঙ্গে এলেন, সঙ্গে সঙ্গে এসে আসুন আসুন ভিতরে আসুন, না 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 আমার আসনের নাই গো প্রয়োজন, একটু জল আচ্ছা আচ্ছা বেশ 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 বেশ, আপনি নাই বসুন, আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য জল নিয়ে এসেছি। যেই না রমণী গৃহে ঢুকতে যাবে পেছন থেকে তার স্বামী অত্রি মুনি চিৎকার করে বললেন, অনুসুয়া অনুসুয়া অনুসুয়া। স্বামী তপস্যায় ছিলেন, চিৎকার করে বলছে, অনুসুয়া আমায় একটু জল দাও, অনুসুয়া অনুসুয়া একটু জল দাও, আমি কতদিন খাই না, আমায় তুমি সেবা দাও, একটু সেবা দাও অনুসুয়া। এই বলে আমার অনুসুয়া মা বিপদে পড়লেন, কার আগে সেবা দেবে। যখনই স্বামীর সেবা দিবে বলে মনস্থির করলেন তখন ওই ছদ্মবেশী নারদ বলছেন, ওরে রমণী আমি তোকে অভিশাপ দেব, আমায় তুই আগে সেবা দে, না হলে আমি তোকে অভিশাপ দেব। আপনি আমায় অভিশাপের ভয় দেখাচ্ছেন, আমি কোনো অভিশাপের ভয় পাই না, আমি কোনো অভিশাপের ভয় পাই না, আপনি যত পারে আমায় অভিশাপ দেন, আগে আমি আমার স্বামীর সেবা দেব,
তারপরে আমি আপনাকে সেবা দেব। বেশ, আপনি অপেক্ষা করুন, আপনি অপেক্ষা করুন, আমি ফিরে এসেছি। আমার স্বামীর সেবা দিয়ে আমি এসে আপনার সেবা দেব। এই বলে স্বামীকে নিয়ে গৃহের ভিতরে চলে গেলেন। কিন্তু ওই নারদ মুনি অপেক্ষা করছেন যে ওই রমণীকে আমাকে দেখতে হবে, ওই রমণীর কতটা ভক্তি। এই বলে ভিতরে চলে গেলেন, স্বামীকে সেবা দিয়ে আবার বাইরে ফিরে এলেন। গ্লাসে করে জল আর একটু পাত্রে একটু ফল নিয়ে এসে বলছে, বাবা বাবা এই নাও, আমি তোমার জন্য একটু জল একটু মিষ্টান্ন এনেছি। মারে মারে, তুই আমার জন্য এনেছিস, দে মা দে, আমি কতদিন খাই না জানি, দে মা দে 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 দে। সঙ্গে সঙ্গে ওই ফল আর জল সেবা করে বলছে, মারে তোর কাছে তো অনেক কটু কথা বলেছি মা, আমি তোকে আর কিছু বলবো না, আমি তোকে আশীর্বাদ দিয়ে যাব। আচ্ছা বাবা, আমি আপনাকে একটা কথা বলবো। কি কথা বল রে মা? আচ্ছা বাবা, আপনার কি আপন বলতে কেউ নেই বাবা? আপনি এই বৃদ্ধ বয়সে এই দুয়ারে দুয়ারে একটু জল একটু খাওয়ার জন্য ভিক্ষে করছেন বাবা, আপনার আপন বলতে কেউ নেই? মারে, আপন বলতে ছিল রে মা, আমার আপন বলতে ছিল। মারে, গাধা দেখেছিস মা? গাধা, ওই গাধা যখন পরিশ্রম করতে পারে তখন মালিক তাকে কত যত্ন আরতি করে রে বাবা, কিন্তু যখন বয়স হয়ে যায় ওই দূরের বনে যে মালিক ছেড়ে দিয়ে আসে, আমার অবস্থাও হয়েছে রে সেই রকমই রে মা, আমার অবস্থাও হয়েছে সেই রকম বাবা। আমার সবাই ছিল রে মা, সবাই ছিল, কিন্তু আজ কেউ নেই রে মা, আজ আমার আপন বলতে কেউ নেই, আমার আপন বলতে একজনই আছে রে মা। আপনা বলিতে কেহ নাই জগতে, মা মা গো। আমার আপন বলিতে কেহ নাই জগতে, মা মা গো। আমার কপাল মন্দ, ভাগ্য দেবতায় অন্ধ। আমার কপাল মন্দ, ভাগ্য দেবতায় অন্ধ। আমার কপাল মন্দ, ভাগ্য দেবতায় অন্ধ। আমার কপালে সুখ হইল না রে মা, আপন বলিতে কেহ নাই জগতে, মা মা গো। আমার আপন বলিতে কেহ নাই
প্রয়োজনই আছে রে মা। আমি তোকে আজকে আশীর্বাদ করে যাচ্ছি রে মা। তোর যে এই যে ভক্তি, এই যে তোর ভক্তির মাধ্যমে আমি তোকে আশীর্বাদ করে গেলাম। তোর হাতে একদিন স্বয়ং ভগবান নিজে সেবা করতে আসবে রে মা। তোর হাতে একদিন স্বয়ং ভগবান নিজে সেবা করতে আসবে। এই বলে নারদ মুনি চলে গেলেন। নারদ মুনি মনে মনে ভাবলেন যে এই সতীর পরীক্ষা সতীকে দিয়েই করাতে হবে। কে নেবে পরীক্ষা? কোথায় গেলেন? মর্তধামে চলে গেলেন। গিয়ে বললেন, প্রভুকে বলছে, প্রভু প্রণাম চরণে। প্রভু, প্রভু গো, কি হয়েছে? সঙ্গে লক্ষ্মী আছে। নারদ বলছে, বাহ, আজ আমার কথাটা জমবে ভালো। কেন না, লক্ষ্মী নারায়ণ একসঙ্গে বসে আছে, তাই বলছে কথাটা জমবে ভালো। কোনো স্বামীর কাছে যদি কোনো স্ত্রীর কথা বলা হয়, কোনো মেয়ে সহ্য করতে পারবে বাবা? মেয়েরা কিন্তু একটু হিংসু ধরনের হয়, তাই সহ্য করতে পারবে না। তাই সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমার নারায়ণ কিন্তু বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে বললেন, লক্ষ্মী যাও তো, তুমি গিয়ে একটু জল নিয়ে এসো। লক্ষ্মী মনে মনে ভাবছে যে নারদ তো কিছু একটা বলতে এসেছে, তো আমাকে তো শুনতেই হবে। তখন লক্ষ্মী বলছে নারদকে, নারদ আমি যতক্ষণ না আসি তুই কিন্তু কিচ্ছু বলবি না। না না, তুমি যাও যাও, তুমি একটু নারদের জন্য জল নিয়ে এসো। এই বলে লক্ষ্মী কিন্তু চলে গেলেন। যেই না লক্ষ্মী চলে গেলেন, তখন এসে, কি রে বল আমাকে। মানে নারায়ণ বলছেন, বল। বলছি, আমি গিয়েছিলাম মর্তধামে, দেখেলাম নিজ নয়নে। দেখে এলাম নিজ নয়নে। আরে তুই বলবি তো, মর্তধামে তো গিয়েছিলি, কি দেখেছিস? বলছি বলছি বলছি। বল তো, দেরি করছিস কেন? তাড়াতাড়ি বল না। বলছি বলছি বলছি। লক্ষ্য করছে কখন লক্ষ্মী আসবে। যখনই লক্ষ্মী আসবে তখনই কথাটা বলা শুরু করবে। আমি গিয়েছিলাম মর্তধামে, দেখেলাম নিজ নয়নে। গিয়েছিলাম মর্তধামে, দেখে এলাম নিজ নয়নে। তার মত মহাসতী, তার মত মহাসতী এই জগতে নাই, এই জগতে নাই। কি বললি? কি বললি? আরেকবার বল, আরেকবার বল, কি বললি? কার মতো মহাসতী? হ্যাঁ, আমার থেকে কি আরো কোনো সতী আছে? বলার সঙ্গে সঙ্গে নারদ কি করলেন? পালিয়ে গেলেন। লেগে গেছে ঘরে অশান্তি। আবার চললো কোথায়? লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী তিন দেবীর ঘরে অশান্তি লাগিয়ে দিলেন। আর ওই তিন দেবী মনে মনে করছে যে আজ মর্তের মাটিতে কে সতী আছে আমাকে দেখতে হবে। কেমন সতী? বেশ, এই বলে ওই মর্তের মাটিতে তিন দেবী চললেন। কেমন করে গো? হরি নাম, কৃষ্ণ নাম গেয়ে যায় ও বিরাম। হরি নাম, কৃষ্ণ নাম গেয়ে যায়
চললেন। গিয়ে কি দেখলেন না, ওই একজন মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই অনুষা বলছে, এই মেয়ে, এই মেয়ে, কে তুই? তুই কেন আত্মহত্যা করতে যাচ্ছিস? তুই জানিস না আত্মহত্যা করা মহাপাপ? কেন আত্মহত্যা করতে যাচ্ছিস? উঠে আয় বলছি, উঠে আয়, উঠে আয়। এই বলে মেয়েটাকে নিয়ে এলেন। আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি কেন, তুমি আমায় ছেড়ে দাও। এই মেয়ে, কি হয়েছে? কেন আত্মহত্যা করতে যাচ্ছিস? জানিস না আত্মহত্যা করা মহাপাপ? মাগো, তুমিও যদি শোনো, তুমিও আমাকে ঘৃণা করবে। কি হয়েছে বল। মাগো, এক জ্যোতিষী আমার হাত দেখে বলেছে যে তোর যে ছেলে তোকে বিবাহ করবে তার কিছুদিনের মধ্যেই সে মারা যাবে আর তুই হয়ে যাবি স্বামী হারা। মাগো, তুমি বলো মা, এটা কেমন করে হয়? এই জন্য আমার বাড়ির লোকেরও শান্তি নেই, তাই আমি আর বাঁচতে চাই না। শোন, তুই আমার কথা শোন, আমার কথা শোন, আমি তোকে যা বলি শোন। বলো মা, তুই কাল সকালে উঠবি, উঠে প্রাতকালে স্নান করবি, স্নান করে গাছ থেকে ফুল চয়ন করে একটা মালা গাঁথবি। মালা গেঁথে প্রাতকালে যে আসবে, অন্ধই হোক, বোবা হোক, খোড়া হোক, যাই হোক, তাকে তুই মালাটা পরিয়ে দিবি, যদি সে পুরুষ হয়। বেশ মা, বেশ বেশ। এই বলে সকালবেলা উঠে ওই মেয়েটি কে না, ওই মেয়েটি হলো নর্মদা। বেশ, এই বলে সকালবেলা উঠে প্রাতকালে ফুল তুলছে আর বদনে গান গাইছে। মন্দিরে জাগরে পাশান ওগো ভগবান, মন্দিরে হবে জাগরে পাশা ওগো ভগবান, মন্দির যেন নিশি হলে জাগরে পাশা ওগো ভগবান, বুঝিব বলো কি আছে আমার, জানি না সাধন ভজন কি দেব তোমার। কি দিয়ে বুঝিব কি আছে জানি না সাধন ভজ সবই তো আছে শুধু নয়ন বাড়ি, আছে শুধু নয়ন বাড়ি, আছে শুধু নয়ন বাড়ি, আছে শুধু নয়ন বাড়ি, আর তো কিছুই নাই।
সুন্দর যুবক এসেছে, ওই তো খুব আনন্দ, সুন্দর যুবক আসছে। কিন্তু ওই তিন দেবী পেছন থেকে কিন্তু দেখছে। ওই তিন দেবী তো প্রতিষ্ঠিত হতে দেবে না অনুসূয়াকে, যার জন্য ওই যে ছেলেটি আসছে উনি হলেন কৌশিক মুনি। ওই কৌশিক মুনিকে যাতে না প্রতিরূপে বরণ করতে পারে, তার জন্য ওই কৌশিক মুনির গায়ে গোটা কুষ্ঠ ব্যাধি দিয়ে দিলেন। আর ওই কৌশিক মুনি চিৎকার করে কাঁদছে, কষ্ট দিচ্ছ দয়াময়, দয়াময়, অপরাধ করেছি দয়াময়। অপরাধ করেছি দয়াময়, যার জন্য তুমি এত কষ্ট দিচ্ছ দয়াময়, এত জ্বালা দিচ্ছ দয়াময়। কোন জনমের শাস্তি আমায় দিচ্ছ দয়াময়? দাও, যত পার শাস্তি দাও দয়াময়, কিন্তু সহ্য করার মতো ক্ষমতা দাও দয়াময়, দয়াময়, সহ্য করার মতো ক্ষমতা দাও দয়াময়, যেন আমি সহ্য করতে পারি দয়াময়। শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, তাহলে তুমি যদি ভক্তের ভগবান হও, তাহলে তুমি আমায় এত কেন কষ্ট দিচ্ছ দয়াময়? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন এত দুঃখ দাও ও ভগবান? তবে কেন এত দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন কষ্ট দিচ্ছ দয়াময়, দুঃখ এত কেন কষ্ট দিচ্ছ দয়াময়? তবে কেন এত দুঃখ দাও? জানি না সাধু, জানি না ভজন, তবে কেন এত দুঃখ দাও? ওগো প্রভু, তবে কেন এত দুঃখ দাও? আর জানি না সাধু,
এই জ্বালা যন্ত্রণায় চিৎকার করতে করতে দয়াময়কে ডাকছে, আর সেই মাত্র সেই নর্মদা মালাটা পরিয়ে দিলেন কৌশিক মুনি গলায়। এ কি কে তুমি? চোখে দেখতে পাও না? তুমি চোখে দেখতে পাও না? কে? খুলে দাও গলা, খুলে দাও। আমি এই পুষ্পে জরা জীর্ণ এই গলা পচা দেহ দিয়ে তুমি আমার গলায় কেন মালা পরালে? খুলে দাও মালা, খুলে দাও। হিন্দু ধর্মে শাস্ত্রে আছে বাবা, একবার যার গলায় মালা পরিয়ে দেয়া হয় সে স্বামী হয়ে যায়। তাই আজ থেকে তুমি আমার স্বামী। না, এ হতে পারে না, না 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 না, এ হতে পারে না। তুমি আমার স্বামী নর্মদা, তুমি আমায় স্বামী রূপে বরণ করতে পারবে তো সারা জীবন? তুমি আমাকে স্বামীর আসলে সারা জীবন বসিয়ে রাখতে পারবে তো? ও মেয়ে বলো না, তুমি আমায় কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? নর্মদা, না স্বামী, আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না। বেশ, তাহলে আজ থেকে দুজনে এই পথে নাম গাইব আর থাকবো। বেশ, এই বলে দুজনে পথে যাচ্ছেন আর বদনে নাম গাইছেন। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে। আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এমনি করে জনম জনম মোরা এমনি করে জনম জনম মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। পথে পথে ঘুরে বেড়াবো। পথে পথে ঘুরে বেড়াবো। পথে পথে ঘুরে বেড়াবো। পথে পথে ঘুরে বেড়াবো। পথে বদনে কৃষ্ণ
যাচ্ছেন, যেতে যেতে এক মুনিবর সেখানে ধ্যানগ্রস্ত ছিলেন। আর ওই যে বিধাতার লেখা দেখুন মা, সব কিছু পাল্টানো যায়, বিধাতার লেখা কখনো পাল্টানো যায় না। সঙ্গে সঙ্গে দুজনে যেতে যেতে পায়ে ধাক্কা লেগে হুঁচুট খেয়ে পড়ে গেলেন কৌশিক মুনি। সঙ্গে সঙ্গে ওই মুনিবার অভিশাপ দিচ্ছে, ওরে নরাধম, কামগন্ধে উন্মত্ত হয়ে তুই আমার ধ্যানগ্রস্তকে ভঙ্গ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে 15 দিনের মাথায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে 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 না। অভিশাপ দিও না। ও তো ভালো করে হাঁটতে পারে না মুনিবর, মুনিবর তুমি ওকে ক্ষমা করো, তুমি অভিশাপ ফিরিয়ে দাও। এ হতে পারে না, এ জগতে তো সকলের সব আছে, কিন্তু আমার কে আছে? আমার স্বামী ছাড়া এই জগতে তো কেউ নেই। আরে মা, এই অভিশাপ আর আশীর্বাদ যদি একবার কাউকে দেয়া যায়, সেটা কিন্তু কখনো ফিরিয়ে নেওয়া যায় না রে মা। তাহলে তুই ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু বাবা কিছু একটা উপায় বলো। যারে তোর স্বামীকে ওই মহাতীর্থে নিয়ে গিয়ে স্নান করা, আর তুই স্বামীকে উদ্ধার কর। এই বলে স্বামীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর স্বামীকে পিছনে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে বলছে, নর্মদা তুমি আমায় একটু জল দাও না, জল। আচ্ছা স্বামী, তুমি একটু এখানে বসো। এই বলে এক মরু এলাকায় পৌঁছে গেছে। সেখানে চিৎকার করে বলছে, কে আছো? একটু জল দেবে? কে আছো? একটু জল। সঙ্গে সঙ্গে ওই মায়া এসে ছদ্মবেশে এক বৃদ্ধার বেশ ধারণ করেছে। এই মেয়ে, তুই জানিস না এই মরুভূমি এলাকাতে তুই জল পাবি কোথায়? জল? মা, আমার তো মনে হয় আপনি এখানে আছেন মানে নিশ্চয়ই একটু জল দেবেন, নিশ্চয়ই কোথাও না কোথাও জল আছে। বলি মা, আমাকে একটু জল দাও না মা, মাগো একটু জল দাও। এই মেয়ে, আমি তোকে জল দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত মা, বলো বলো। আমার স্বামী খুব অসুস্থ, বলো মা, একটু দেরি হয়ে গেলে আমার স্বামী মারা যাবে মা, বলো বলো। এই মেয়ে, তোকে জল দেব, তুই যদি তোর একটা চরণ কেটে আমায় দিতে পারিস। মাগো, পারবো পারবো মা, পারবো। আমি স্বামীর জন্য আমার এই জীবনটাও দিতে পারবো মা। দাও, তুমি দেরি করো না, দাও আমাকে অস্ত্র হাতে তুলে দাও। সঙ্গে সঙ্গে অস্ত্র হাতে তুলে নিয়ে স্বামী বলছে, স্বামী গো তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য জল নিয়ে যাচ্ছি। এই বলে চরণটা কেটে দিলেন। অসহ্য যন্ত্রণা। কোন পুরা কি যন্ত্রণা স্বামী, আমি যদি তোমায় জল নিয়ে যেতে পারি। এই মেয়ে, চরণ তো কেটে দিয়েছিস, এবারে জলটা নিয়ে যাবি কি করে? তাও তো বটে, কি করে জল নিয়ে যাবি? মা গো, তুমি আমার আঁচলে জল দাও, এই আঁচলে জল দাও। এই বলে আঁচলে জল নিয়ে মা চলছে। কোন অপরাধে সাজা তুমি দিলে, ও গো নিঠুর দয়াময়।
চাইনি যে সুখ আমি, সে সুখ দিলে সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে জগতের পিতা তুমি, জগৎকে হাসা কোন অপরাধে বলো আমাকে কাঁদা, কোন অপরাধে সাজা তুমি দে বলো তুমি দয়াময়, দয়াময় বলো তুমি দয়াময়। কোন অপরাধে সাজা তুমি বলো তুমি ওগো দয়াময়। স্বামী আর বলো তুমি দয়াময়। স্বামী স্বামী দেখো আমি তোমার তোর জল নিয়ে এসেছি স্বামী। স্বামী কথা বলো স্বামী, তোমার কি হয়েছে স্বামী? দেখো আমার একটা চরণ কেটে তোমার জন্য জল দিয়ে এসেছি স্বামী। তুমি আমায় ছেড়ে যেতে পারো না স্বামী, তুমি কথা বলো। নর্মদা নর্মদা তুমি আমার জন্য জল নিয়ে এসেছো? দাও 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 দাও। এই বলে আঁচলটি নিকড়ে স্বামীর বদনে জল দিলেন। সঙ্গে সঙ্গে স্বামী বললেন, এ কি তুমি আমার জন্য এত কষ্ট করে তুমি জল নিয়ে এসেছো? এ জগতের প্রত্যেক পুরুষ স্ত্রীকে রক্ষা করে, কিন্তু এ জগতে তোমার মতো মেয়ে আমার বারে বারে রক্ষা করছে। নর্মদা নর্মদা আমিও বলছি তোমার এই পা এক্ষুনি তোমার আমি ফিরিয়ে দেব। এই বলে সঙ্গে সঙ্গে নর্মদার পা সুস্থ হয়ে গেলেন। কিন্তু মাগো, পা সুস্থ হলে কি হবে? স্বামীর চোখে জল। স্বামী কি হলো স্বামী, তুমি কাঁদছো কেন? বলো, তোমার চোখে জল কেন কাঁদছো? নর্মদা, আজ রাতটা শেষ হয়ে গেলে কাল সূর্য উদিত হলে আমি মারা যাব। না স্বামী, এ হতে পারে না, এ হতে পারে না। শোনো স্বামী, আমিও বলে রাখছি, আমি যদি সত্যিকারের সতী নারী হয়ে থাকি তাহলে আমি সূর্য দেবতাকে উঠতে দেব না। সূর্য উঠবে না, সূর্য উঠবে না। এই বলে ডান হাতে সূর্য দেবতাকে চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে সব দেব দেবীরা চিন্তায় পড়ে গেলেন। সূর্য যদি না ওঠে তাহলে তো চারধার অন্ধকার হয়ে যাবে, কি হবে? এই জন্যই ভগবানের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই ছুটে গেছেন। প্রভু তুমি একটা কিছু করো, প্রভুকে তো দুই কুল উদ্ধার করতে হবে। এই জন্যই প্রভু কি করলেন, ওই নর্মদার কাছে গেলেন। ও মা, মা গো, তোমার কোলে মেয়েটা কে গো? আমার কোলে একটা স্বামী। বলছি, শুনেছি তুমি নাকি তোমার স্বামীর জন্য সূর্য দেবতাকে উঠতে দাও না। হ্যাঁ, কেন মা? না,
সূর্যকে উঠতে দিলে আমার কি লাভ? সূর্য ওঠার সাথে সাথে তো আমার স্বামী মারা যাবে। ওমা বলছে তুমি সূর্যকে উঠতে দাও। আচ্ছা বাবা, আমি তোমাকে কি বলে ডাকছি? বাবা। আর তুমি আমাকে কি বলে ডাকছো? মা। তাহলে তুমি কি চাও বাবার মৃত্যু? ভগবান সঙ্গে সঙ্গে বলছে যে এই দেখেছো, ভগবান নিজে নিজেই বিপদে পড়েছে। সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা বেশ 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 বেশ, আমি আর দেরি করব না। তাহলে দেখো, তুমি ওই হাতটা সরিয়ে নাও, সূর্য দেবতাকে উঠতে দাও, আর তোমার স্বামীও মৃত্যু হবে ঠিকই, কিন্তু তোমার স্বামী আর ওই আগের মতো ওই জরাজীর্ণ হবে না। আগের মতো সুস্থ শরীর নিয়ে তোমার স্বামী ভালো অবস্থাতে হয়ে যাবে। বেশ, এই বলে সূর্য যা উঠলেন, কৌশিক মুনি মারা গেলেন। কৌশিক মুনি মারা যাওয়ার পরে সূর্য দেবতা উদিত হলেন, কিন্তু তিনি আবার সুন্দর দেহ ধারণ করলেন। এইখানে রইল আমার মিলন হরি, এইখানে রইল আমার বিনোদন হরি।